আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই এফআর টেকনোলজির হিমেল ভাইয়ের মতো এই টাইপের ভিডিও এডিটিং করতে চান। কিন্তু কিভাবে করবেন সেটা জানেন না। এরকম টিউটোরিয়ালও ওরকম নেই। সো আজকে আমি আপনাদের জন্য এই টিউটোরিয়ালের ব্রেকডাউন নিয়ে এসেছি। কিভাবে করা যায় চলুন দেখা যাক। ওকে, তো আমরা প্রিমিয়ার পথে চলে আসছি। এখানে একটা ফুটেজ নিয়ে নিলাম। এই ফুটেজটা হচ্ছে ওয়েব কোডের আইডি, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বেস্ট একটি ডিজিটাল মার্কেটিং আইটি কোম্পানি। আপনারা চাইলে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারেন এখান থেকে। খুবই বিশ্বস্ত একটা কোম্পানি। ওকে, সো আমরা এখানে যে জয়েন লেখাটা আছে সেই জয়েন লেখাটা হচ্ছে আমরা এখানে হাইলাইট করব। সেই জন্য আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নিব। শেপ নিয়ে জয়েনের যতটুকু আর কি স্পেস আছে আমরা এখানে জাস্ট কভার করে নিব। আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি। শেপ থেকে আমরা কালার দিয়ে দিচ্ছি কমন কুপ কালার, হোয়াইট কালার, মানে এইগুলো কালারটা। ওকে ওকে শেপে নেওয়ার পর আমরা নিচে চলে যাবো। নিচে অপোসিটি থেকে ব্লেন্ড মুড থেকে আমরা চলে যাবো হচ্ছে মাল্টিপ্লে থেকে। মাল্টিপ্লেতে গিয়ে আমরা হচ্ছে শেপটাকে মাল্টিপ্লে করে নিব। দেন আমরা শেপটা সিলেক্ট করে একটু জুম করে নিব। ফিট থেকে আমরা হচ্ছে এখানে 100 করে নিই। হচ্ছে ওকে, নেওয়ার পর আমরা জাস্ট শেপটা অ্যাডজাস্ট করে নিব। এটার সাথে যতটুকু আর কি আপনার সেই আছে, ফ্রেমটা আছে। যদি ফ্রেম না থাকে নিচে কোনো শেপ না থাকে তাহলে আমরা জাস্ট নর্মালি রেখে দিতে পারি। ওকে, দেন আমরা এটা হচ্ছে একটু কার্ভ করে দিব। সো কার্ভটা যদি আপনি এই শেপের মধ্যে পান তো বেটার, না পেলে আমরা জাস্ট ইসেন্সিয়াল গ্রুপে যাবো। গ্রুপে গিয়ে যাওয়ার পরে একটু নিচে আসলে দিতে পারবো যেখানে একটা কার্ভ টাইপের একটা কর্নার মানে রেডিয়াস লেখা আছে। দেন এটাকে আমরা একটু কমাই দিই। ওকে, এটা একটু জুম করলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি কেমন হচ্ছে। একটু জুম করি। ওকে, আচ্ছা, এই যে এখন কিন্তু শেপটা একদম কভার হয়ে গেছে, রাইট? আর একটু যদি এবার পারফেক্ট করতে চাই। ওকে, কভার কমপ্লিট। এখন এটাকে আমরা হচ্ছে আবার আগে জায়গায় করি। জাস্ট এখন আমরা এটাকে অ্যানিমেশন করবো। অ্যানিমেশন করার জন্য আমরা এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে ক্রপ থেকেও আপনারা স্লাইড অ্যানিমেশন করতে পারেন, অথবা হচ্ছে অপাসিটি থেকে করা যায়। তো আমি অপাসিটিটাই সাজেস্ট করবো আমার কাজের জন্য, আমার বেটার আর কি। সো অপাসিটিটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে হচ্ছে আমরা একদম এই শেপের ফার্স্ট ফ্রেমে নিয়ে যাব। ফ্রেম নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কি ফ্রেম অ্যাড করবো। অ্যাড করার পর হচ্ছে মাস্কটাকে কয়েকটা ফ্রেম সামনে নিয়ে আমরা পুরো ফ্রেমটা কভার করবো আর কি, পুরো শেপটা কভার করবো। যেমন হচ্ছে এখানে নেওয়ার পরে পুরো শেপটা আমরা কভার করে দিচ্ছি। এখন যদি আমরা একটু এটাকে অ্যানিমেশন করি, অ্যানিমেশনটা দেখে আমার অ্যানিমেশন অনেক ফাস্ট চলে আসে। সো অ্যানিমেশন ফাস্ট কমানোর জন্য আমরা কি ফ্রেমটাকে তো বাড়িয়ে দিব। এটা আপনার মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। যতটুকু মনে হয় যেটা স্মুথনেস আছে ততটুকু রাখবেন। ওকে, আমি দিলাম, পারফেক্ট। ওকে, দেন আমরা ছোটো করে দিই। ছোটো করে দেওয়ার পর লাস্টে আমরা হচ্ছে একটা অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দিয়ে দেবো যেন জিনিসটা স্মুথলি আবার চলে যায়। ওকে, স্মুথলি কিন্তু চলে যাচ্ছে এখান থেকে, রাইট? ওকে, একটু বাড়িয়ে দিই। ওকে, নাইস, ঠিক আছে। এখন আমাদের এই যে মাছটা আছে সেই মাছটাকে আমরা যেখানে যে কর্নারিং আছে একটু জুম করি। শেপটা যে একদম লাস্ট ফিনিশিংয়ের যে এইটা আছে এটা কিন্তু দেখতে অনেকটা হার্ড লাগতেছে, অতটা হার্ড না, ক্রপ করলে আরও বেশি হার্ড লাগতো। তো আমরা এটাকে আরেকটু স্মুথ করে দিতে পারি। শেপে যাবো, শেপে ক্লিক করার পরে হচ্ছে আমরা অপোসিটি থেকে আমরা মাস্ক থেকে আমরা ফেদারটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, ফেদারটা বাড়িয়ে দিই। এখন যদি আমরা এটাকে আবার আগের জায়গায় জুম আউট করার মধ্যে দেখি। ওকে, নাইস, সুন্দর অ্যানিমেশন লাগছে। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে জুম করব। জুম করার জন্য হচ্ছে আমরা এই শেপ এবং নিচের লেয়ারটা দুটোকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে হচ্ছে নেক্সট করবো। নেক্সট করার পর হচ্ছে নিচের লেয়ারটাকে আমরা কপি করে উপরে নিব। নেওয়ার পরে যতটুকু আমাদের অ্যানিমেশনটা হয়েছে ততটুকু অ্যানিমেশন আমরা রাখবো, বাকিটা হচ্ছে ডিলিট করে দিব। ওকে, আমরা জাস্ট কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখন যতটুকু অ্যানিমেশন শুরু হচ্ছে অ্যানিমেশনটা এখান থেকে শুরু হবে। ওকে, সো আমরা এখন এই উপরের লেয়ারটাকে জুম করবো, যার জন্য আমরা হচ্ছে ক্রপ করে নিব। ক্রপ করে নিচ্ছি। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা হচ্ছে ক্রপ করে নিব। ওকে, নিচের লেয়ারটা অফ করে দিই। উপরের লেয়ারটাকে ধরে ক্রপ করবো। এখন আমরা হচ্ছে যতটুকু আমরা অ্যানিমেশন মানে শেপ নিছি ততটুকু অ্যানিমেশনের জায়গাটুকু আমরা হচ্ছে ক্রপ করবো। ওকে, আচ্ছা, ক্রপটাকে একদম পারফেক্ট করার জন্য আমরা আবার জুম করে নিই ফিট থেকে। ওকে, ঠিক আছে, মোটামুটি পারফেক্ট হয়েছে। আমি এটাকে আরেকটু পারফেক্ট করা যাবে। সো আপনার সময় নিয়ে পারফেক্ট করবেন, আমি জাস্ট টিউটোরিয়ালের জন্য করেছি। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি যদি আরেকটু জুম করি, এখানে ক্রপ করার পরে দুই পাশে চারপাশে কিন্তু সাদা অংশটুকু দেখা যাচ্ছে। সো সেই জন্য আমরা এটাকে ওভার সাইড ট্র্যাক করে দিব। সো এই জন্য রোজেন যে ইফেক্টটা আছে, ওকে, নিচে চলে আসছে রোজেন ইফেক্টটা, এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, অ্যাপ্লাই করার পরে এখানে জাস্ট ওকে এটাকে আমরা মাইনাস করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা এটা থাকুক, এটা হচ্ছে 1% ছিল, একটা ঠিক ছিল। ওকে, থাকুক 1% থাকুক। এখন এখান থেকে আমরা ক্রপ করবো। জাস্ট যতটুকু আমাদের মনে হচ্ছে দিলে পারফেক্ট হবে অতটুকু আমরা ক্রাপ করে নিব, ঠিক আছে? দেন নিচের লেয়ারটাকে আমরা ওপেন করব।
নিচের লেয়ারটা ওপেন করার পর আমরা এখন থেকে এখানে স্লাইডলি অ্যানিমেশন শুরু করবো। ওকে, অ্যানিমেশন শুরু হচ্ছে এই সাইড এখান থেকে। সো আমরা একটু পিছনে যাই, এখানে গিয়ে কিফ্রেম অ্যাড করবো মোশন থেকে। সো এখন আমরা হচ্ছে অ্যানিমেশন করবো, এটা আমরা জুম করবো। তো জুম করার আগে আমরা অবশ্যই শেপটার যে পয়েন্ট আছে, যে সেন্টার পয়েন্ট, সেই পয়েন্টটা যেন একদম শেপটার মিডল পয়েন্টে থাকে। আদারওয়াইজ আপনি জুম করলে জিনিসটা পারফেক্টলি জুম হবে না। সো এখন আমরা যদি জুম, ওকে, সেন্টার পয়েন্ট আমরা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা জুম করবো। সো অ্যানিমেশন শুরু হচ্ছে এখান থেকে। সো আমরা একটু পিছনে গিয়ে এখানে কিফ্রেমটা নিই আর একটু বেঁকে দিই। ঠিক আছে, তাহলে এখানে থাকুক, সমস্যা নেই। এখন 1 2 3 4 5টা ফ্রেম নিলাম বা 6 7টা ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে জুমটা বাড়িয়ে দেবো, যদি দেখবো কতটুকু হয়। আর কি 110 আসছে। সো 110 আসছে। 110-এর বাইরে গেলে হচ্ছে আপনার ফ্রেমের বাইরে চলে যাচ্ছে, বিকজ সাইডে হচ্ছে আপনার স্পেস কম। সো এখন যদি আমরা জুমটা দিয়েছি, ওকে ওকে, দেখতে পাচ্ছেন জুমটা এরকমভাবে হলো। ঠিক আছে, সো আমরা আরেকটু জুম করতে পারি। আই থিঙ্ক এটাকে একটু স্লাইডলি সরাই দিই, একটু স্লাইডলি এরকম সরাই দিতে পারি। আমরা সরাই দিই, আমরা জাস্ট এখান থেকে জুমটা একটু বাড়িয়ে দিই, লাইক একটু দেওয়া যায়। ওকে, চল। আই থিঙ্ক এখন যদি জুমটা দেখি, আমরা জুমটা কিন্তু এই যে জুম হচ্ছে। ওকে, জুম হচ্ছে। এখন হচ্ছে জুম এতটুকু হাইলাইট হওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে আবার আগে যে কিফ্রেমটা আছে সেই কিফ্রেমটা রাখবো জুম আউট করার জন্য আর কি। দেন এখানে নিয়ে এসে আবার ফার্স্টে যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা এখানে বসা দিব, দেন তো দিলে জুম আউট হয়ে গেল। ওকে, আচ্ছা। সো এখন আমরা জুম করলাম। জুম করার পরে আমরা চাইলে নিচের যে ফ্রেমটা আছে, মানে যেখান থেকে জুম হচ্ছে সেটাকে আমরা হচ্ছে মানে ড্রাগ করে দিতে পারি, যেন আমাদের মনে হয় যে জুম হচ্ছে সেটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, আমাদের ফোকাসটা ওখানে থাকে। সো সেই জন্য আমরা জাস্ট নিচের ফ্রেমটাকে কাট করে দিব। দেন এখান থেকে আমরা হচ্ছে লুমেট্রিক কালারটা অ্যাড করে দিব। এক্সপোজার আপনি একটু হালকা নিচে করলেই এই লুমেট্রিক কালারটা হচ্ছে আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আদারওয়াইজ আপনি ইফেক্ট থেকেও লুমেট্রিক কালারটা অ্যাড করতে পারেন। সো আমার কাছে একটু ইজি করার জন্য এখান থেকে করলাম। সো আমরা এখানে যাই, যাওয়ার পর যেখান থেকে জুমটা শুরু হয়েছে, ওকে, এখান থেকে জুমটা শুরু হয়েছে। সো আমরা এখানে গিয়ে এক্সপোজারটাকে লক করে দিব। এক্সপোজার লক করে এখানে আমরা ড্রাগ করে দিচ্ছি। দেন আগের জায়গায় গিয়ে আবার যে এই এক্সপোজারটা নর্মাল করে দিব, মানে 0 করে দিব। যে কেউ করলে এখানে আর একটু সামনে আগে দিই, আর একটু সামনে যাই। ওকে, দেখতে পাচ্ছি আমাদের এটা জুম হলো, এবং নিচের যে শেপটা ওটা হচ্ছে আপনার ডার্ক হয়ে গেল। সো এভাবে এটা করবেন। দেন হচ্ছে আবার যখন এটা চলে যাওয়ার পরে আমাদের এই যেই কিফ্রেমটা আছে, কিফ্রেমটা এখানে নিয়ে আসবেন এবং আগের কিফ্রেমটাকে একদম লাস্টে দিতে যাবেন, তাহলে কিন্তু আবার ফিনিশিং হয়ে গেল। এখন আরেকটা জিনিস আছে, এবার কিন্তু আমরা দেখেছি যেটা আমরা জুম হচ্ছে সেটার সাইড দিকটা একটা শেপ বা একটা কালার স্ট্রোক দেখা যায়। তো সেই জন্য আমরা চলে যাবো পেইন্ট বাকেটটা অ্যাড করে দিব। পেইন্ট বাকেটটা আমরা নিয়ে আমাদের শেপ যেটা জুম হচ্ছে সেটার উপরে আমরা সিলেক্ট করবো। এটা দেওয়ার পরে পেইন্ট বাকেট অ্যাপ্লাই করার পর এরকম আসবে। তো আমরা এখান থেকে জাস্ট যে ফিল সিলেক্টরটা আছে এখান থেকে আমরা আলফা চ্যানেলটা সিলেক্ট করবো, আর এই যে স্ট্রোকটা আছে স্ট্রোক থেকে আমরা জাস্ট স্ট্রোকটা ক্লিক করে দেবো। দেন দেখেন আমাদেরটা কিন্তু পুরো স্ট্রোক হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে প্লে করি, দেখি আমাকে। ওকে, সো এই ছিল আজকের ব্রেকডাউন। পরবর্তী অন্য কোনো ভিডিও চাইলে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।